প্রিয় ভক্তগণ, আজ আমি একটি শিবের মহিমা সম্পর্কে গল্প শোনাব, যা শোনার মাত্র আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একবার ভারতে একটি ছোট্ট গ্রামে বাস করতেন একটি গরিব ব্রাহ্মণ পরিবারের একমাত্র ছেলে রাম ভগবান শিবের একজন খুব প্রিয় ভক্ত ছিলেন। তার দিন কাটত শিবলিঙ্গের পূজা দিয়ে এবং শেষ হতো শিবচরিত্র পড়ে। একদিন রামের বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং তাদের পরিবারের উপার্জনের একমাত্র উৎস বন্ধ হয়ে গেল। রাম সিদ্ধান্ত নিলেন যে তিনি শহরে যাবেন এবং কাজ করবেন, যাতে তার পরিবারের খরচ মেটানো যায়। শহরে পৌঁছে রাম একটি মন্দিরের পাশে ছোট্ট দোকানে কাজ পেলেন। তিনি দিনরাত পরিশ্রম করতেন এবং সন্ধ্যায় মন্দিরে গিয়ে ভগবান শিবের আরাধনা করতেন। এক রাতে শিবের আরাধনা শেষে রাম দেখলেন এক বৃদ্ধা মহিলা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন, খুবই দুর্বল ও ক্লান্ত। রাম এগিয়ে গিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি এখানে কেন? আপনার কি কিছু সাহায্যের প্রয়োজন? বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বললেন, বেটা, আমি অনেক দূর থেকে এসেছি। আমি আমার সন্তানদের জন্য কিছু খাবার চাই। রাম নিজের সঞ্চিত সামান্য টাকা দিয়ে বৃদ্ধা মহিলাকে কিছু খাবার কিনে দিলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, আপনি চিন্তা করবেন না, ভগবান শিব আপনার সমস্যা সব দূর করে দেবেন। পরের দিন সকালে রাম যখন মন্দিরে গেলেন, তিনি অবাক হয়ে দেখলেন মন্দিরের পুরোহিত তার নাম ধরে ডাকছেন। পুরোহিত বললেন, রাম, ভগবান শিব তোমার ভক্তি ও সহানুভূতির পরীক্ষা নিয়েছেন এবং তুমি তাতে উত্তীর্ণ হয়েছ। আজ থেকে তুমি মন্দিরের প্রধান সেবক হিসাবে কাজ করবে। রাম এই সুখবর শুনে আনন্দে চোখের জল ফেললেন। রাম তার কাজের মাধ্যমে এবং ভগবান শিবের আশীর্বাদে পরিবারের সব সমস্যা মিটিয়ে ফেললেন। এই ঘটনা রামের জীবনের মোড় পরিবর্তন করে দিলেন এবং তিনি আরও বেশি ভক্তি ও নিষ্ঠার সাথে শিবের আরাধনা করতে লাগলেন। এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি এবং সহানুভূতির মাধ্যমে ভগবান শিবের কৃপা লাভ করা যায় এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।